আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিপূর্বে বিভিন্ন রকমের চ্যানেলে এবং অনলাইন পত্রিকায় আপনারা দেখতে পেয়েছেন যে একটি নিউজ প্রচার করা হয়েছে যে ফলাফল নিয়ে আপনাদের ফলাফলের বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে আপনাদের জন্য বিশাল সুখবর দেওয়া হয়েছে, ফাঁসের হার এবারে নাকি বেড়েছে। তো এ ধরনের তথ্যগুলো বা এ ধরনের খবরগুলো সঠিক কিনা বা এ ধরনের খবরগুলোর কোনো ভিত্তি আছে কিনা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা আমাদের চ্যানেলে কোনো রকমের ভুল তথ্য বা কোনো রকমের যে ফেক কোনো নিউজ আমরা আমাদের চ্যানেল থেকে প্রকাশ করি না। তো আজকের পত্রিকায় তারা বিস্তারিত এই ধরনের একটি প্রতিবেদন তারা তৈরি করেছে। সেই প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন। তো এখানে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি ছবি দেখিয়ে বলা হয়, এবছর এসএসসি ও সমমান পরীক্ষা পাশের হার গত বছরের চেয়ে বেড়েছে, কিন্তু জিপিএ 5 কমেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষা গড়ে পাশ করেছে 85.44 শিক্ষার্থী। তো এই ধরনের একটি খবর তারা প্রকাশ করেছে যে একটি টিকটক যে অ্যাকাউন্ট থেকে, সেটি কখনো সঠিক না এবং এগুলো কিন্তু ভুয়া যে ভুয়া খবর। 2023 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর ভিডিওটি দেখানো হয়েছে। সেখানে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এ ধরনের একটি যে টিকটক ভিডিও করা হয়েছে, যেটির অনেক বেশি ভিউ হয়েছে। থেকে এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর। তো এই যে আজকের পত্রিকাটি যে প্রথম আলোর পত্রিকা, তারা এগুলো সঠিক কিনা সেইগুলো তারা ক্লিয়ার করেছে এবং সঠিক তথ্যের ভিত্তিতে তারা প্রতিবেদন প্রকাশ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আপনারা যারা 2024 সালে দাখিল পরীক্ষা দিয়েছেন, ফল প্রার্থী, আপনারা এই ধরনের কোনো নিউজে আপনারা কান দিবেন না, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। কখনো ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ প্রধানমন্ত্রীকে প্রত্যেকটি বোর্ডের যে চেয়ারম্যান তারা ফলাফল হস্তান্তর করবেন, এরপর তারা যে নির্দিষ্ট সময় দেবে 12টা বা 1টা বা 2টা, ওই নির্দিষ্ট সময়ের আগে আপনি কোনো তথ্য কিন্তু কোথাও থেকে পেলে সেগুলো কিন্তু সঠিক হবে না। তো নিউজটা আপনারা দেখুন এবং নিউজটি দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটুকু ভুয়া নিউজ, এগুলোতে আপনারা কখনো বিশ্বাস করবেন না।